টাকা দিবি করছি না। আমি তো টাকা চাই না, তো তোরা এরকম করবি তাহলে আমি আমি বাঁচবো কেমনি? আমার টেনশন নাই, আমার ঘর নাই, দুয়ার। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকের এই প্রতিবেদন দেখলে আপনারা চোখের জল ধরে রাখতে পারবেন না। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং যে প্রতিবেদন তুলে নিয়ে এসছে, সমাজের যে মা ছেলে, বাবা ছেলে, এদের মধ্যে যে দূরত্বের খণ্ডচিত্র, সেই খণ্ডচিত্রের এক টুকরো ছবি তুলে নিয়ে এসছে, যে ছবি আমাদের এই সমাজের সম্পর্কের ভিতকে কাঁপিয়ে দেবে। আমরা যাকে আপনাদেরকে দেখাচ্ছি, এই মহিলা 10 মাস পেটে ধরে রাস্তায়, মানে ছেলেকে 10 মাস পেটে ধরেছিলেন, সেই ছেলে মাকে ফেলে দিল রাস্তায়। আগরপাড়ায় উন্মাদ মা ভিক্ষা করে, ছেলে বউ নিয়ে এসি ঘরে ফুর্তি করে। চমকে গেলেন তো? চমকে যাওয়ার মতনই ব্যাপার। এই মহিলার জীবনের কথা যদি আপনারা শোনেন, খুব চমকে যাবেন, আরো চমকে যাবেন। একসময় তার স্বামী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। লোকের বাড়ি কাজ করে ছেলেকে মানুষ করলেন মা। সেই ছেলে চাকরি পেয়ে বিয়ের পরে মাকে রাস্তায় ফেলে দিল। ভাবুন তো কতটা যন্ত্রণা, কতটা কষ্ট। এই মায়ের যখন সন্তান যখন 10 মাস পেটে থাকে, যখন সেই সন্তান প্রসব হয়, জানা নেই ওনার ছেলে সেই রকম ওনার স্ত্রীর পুত্রবধূর সেই সন্তান হয়েছে কিনা, বা হলে দেখেছে কিনা, বা পুত্রবধূ সেই যন্ত্রণায় ভুগেছে কিনা। সেই ছেলে চাকরি পেলেন, চাকরি পেয়ে তিনি তার মাকে রাস্তায় ফেলে দিল। আগরপাড়া আজাদিননগরের এই মা উন্মাদ হয়ে ক্রাচে ভর দিয়ে ভিক্ষা করেন। ছেলে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি এলাকায় এসি ঘরে থাকে। থানায় গেলেও পুলিশ পাগল বলে তাড়িয়ে দেয়। কি ভাবছেন আপনারা? আপনারা তো যারা আমাদের খবর দেখেন, দেখুন তো এই মহিলার, আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে নিয়ে এসছেন এই অসহায় মহিলার এই খবর দেখার পরে আপনারা চোখের জল ধরে রাখতে পারেন। দেখুন সেই ছবিটা আগে দেখে নিন, তারপর আমরা বিস্তারিত আপনাদেরকে বলছি। আমার মেয়েটা ঠিক বড় ছেলে বাড়িতে গিয়েছিলাম, বড় ছেলে। আপনার কে কে আছে? বড় ছেলে আছে, মেয়ে আছে, বড় ছেলে। কোন ছেলে আছে এখন আপনার? এখন এই ছেলে কি নাম কি? সে কোথায় থাকে? আর কাজ করে জমজম দমদমে কাজ করে, কাছড়াপাড়া বৌদ্ধরে থাকে। আপনাকে খেতে দেয়? আমাকে কে দেয়? এই ছেলে পয়সাটা দেয়, এই ছেলে পয়সাটা দেয়। আপনাকে বললেন ছেলে দেখেন আপনাকে? এই ছেলে পয়সাটা দেয় বললে আমার দুপুরবেলা আর আর হয় না, পয়সাটা কি করে দিয়ে দেয়? পয়সাটা ও অনলাইনে ওই পাঠিয়ে দেয়। কোথায় পাঠিয়ে দেয়? বাজারে একটা জিনিস রাখছিলাম না, হোটেলে? জিনিস রাখলে রান্না করে আবার আমার ছেলে কোথায় থাকে? ছেলে কাজটা বলা, কাজটা বলা। বৌমাকে নিয়ে? বৌমার বাপের বাড়ি? না, হ্যাঁ, না না, শাশুড়ির বাড়ির কাছাকাছি। শাশুড়িও ভাড়া থাকে, ও ভাড়া থাকে, ও ভাড়া থাকে। শাশুড়ি ওখানে কাছাকাছি থাকে, শাশুড়ি ওখানে কাছাকাছি থাকে। আপনার স্বামী কোথায়? আমার স্বামী দাদা বগুলা গাজনা চুনারি গ্রামের, তো ওখানে রোড পর্যন্ত চৌধুরীর ছেলে প্রবল চৌধুরী। উনি কি বেঁচে আছেন না মরে গেছেন? নেই মানে কোথায় কোথায় গেছে? কে মেরে ফেলেছে? খারাপ রাস্তা দেখেছে, ওকে খারাপ চলতে দেখেছে, তারপরে মেরে ফেলছে। আমি শুনেছি ওই গ্রামের লোকেরা বলছে, কিন্তু আমার মেয়েটাকে কোনো চৌধুরী নিয়ে রেখেছে। আচ্ছা, আপনার বৌমাকে তো আমরা দেখি যে রিলস বানায় তো আপনার বৌমা এই বউ ফেসবুকে। বরুণ বত চৌধুরীর মেয়ে বউ। আমি জানি না কি করে বর্তমানে, বুঝলেন? হ্যাঁ, কি করে বর্তমানে আমি জানি। আপনার এখানে বাড়িতে থাকতো না আপনার সাথে? না, আমাদের ওই আমার মা থাকতে 2 দিন এসেছিল, এসে তারপরে আবার ঝামেলা করে চলে গেছে। আপনাকে কি আপনারা দেখুন
একটা ছেলে কিভাবে মাকে ঘর দিয়ে বেদখল করে এনারকে রোডে ছেড়ে দিয়েছে। ইনি ডেলি আমাদের অফিসে এসে সাহায্য চাইছেন, লেকিন এনার পাশেই বাড়ি আছে এনার ছেলে, লেকিন ছেলে এনাদেরকে বাড়িতে নিয়ে যাচ্ছে না। ইনি রোডে রোডে ভিক্ষা চেয়ে খাচ্ছেন, কিন্তু ছেলে বৌমা ভালো করে এসো আরামতে জিন্দগি যাপন করছে ঘরে। আচ্ছা, আপনার সঙ্গে কি হয়েছে কাকিমা? এই যে এখন এখন আমাকে দৌড়িয়ে আছে মারতে, যখন তখন মারতে। কে মারে আপনারকে? ছেলে আছে, ছেলে বনে ছেলে মারে? আপনার নিজের ছেলে কোথা? রিক্সাওয়ালার ছেলে, রিক্সাওয়ালা আছে, রিক্সাওয়ালা যখন তখন দৌড়িয়ে আছে। রিক্সাওয়ালাও মারে? আচ্ছা, আমাকে ঘর বানানোর জন্য কত মেরেছে আমাকে। কি আপনার ঘরকে দখল করে নিয়েছে? ছিল না আমার। হ্যাঁ। ওরা সরকারি ঘর করে ফেলছে অর্ধেক। আচ্ছা, আপনাকে ঘর দিয়ে বের করে দিয়েছে? আমার ঘরে আমি আছি বর্তমানে, একা থাকি। এখনো বলে কি যখন তখন আমাকে মার্ডার করে ফেলছে, এরকম বলে। যখন তখন মার্ডার করবে বলে, যখন তখন মার্ডার করবে বলে, যখন তখন মার্ডার করবে হুমকি দেখায়, হুমকি দেখায়, যখন তখন মারতে আসে। মানে ছেলে আপনাকে মর্ডার করে ধমকি দেখায়? বলি বলি বলি। বনে ছেলে মেয়ে ধমকি দেখায়? আপনার ছেলে কি করে? আমার ছেলে বলে, আমি বলছি যে আমার ঘর ভাড়া করতে করবি না, ওটা করতে বলবি না, আমি খাই কি করি ভাড়া করবি না, আর জিনিস ভাড়া করবি। আপনার বৌমা আছেন? আমার বোতল গাছ ভাড়া থাকে, এদিকে তো আসে না। আপনি একা থাকেন ঘরে? ছেলে কোথা থাকে? আপনি থানাতে কমপ্লেন করেছেন কিছু? অনেক আগে গেছিলাম, অনেক আগে গেছি, ডায়েরি নেয় না স্যার। দাদা ডায়েরি নেয় না। থানাতে ডায়েরি নেয় না? আমি আজকে ফোন করছিলাম, বলুন দাদা এই জঙ্গল মারতে আসছে, আপনারা বলছিলেন জানাতে, ফোনটা ধরে আবার কাটে দিচ্ছে, আর উত্তর নেয় না। বলছিল ওদের ফোন নাম্বার দেন, আমি নেন না, ফোন নাম্বারটা নেন। আমি দিতে চেয়েছিলাম, বলি আচ্ছা, আচ্ছা। ফোন নাম্বারটা দিতে চেয়েছিলাম, কিন্তু ফোন নাম্বারটা নিল না আমার থেকে। আচ্ছা, আচ্ছা, ঠিক। নিল না আমার থেকে। একটু আগে আপনারা দেখছেন নিজে হাঁটতেও পারছেন না, কি এ দয়নীয় অবস্থা। মানুষের মানসিকতা কোথা চলে গেছে? নিজে মাকে খেতে দিচ্ছে না, নিজে মাকে দেখছে না, নিজে মাকে ছেড়ে অন্য জায়গা ভাড়াতে থাকছে বউকে নিয়ে, কিন্তু মা পথে পথে ভিখারি মতন ঘুরছেন, খাওয়া জুটছে না, খাওয়া পাচ্ছেন না। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। अगर ছেলে মাকে না দেখে তাহলে সমাজ কিভাবে চলবে? কারা দেখবে? এই বয়স্ক মহিলা আপনি দেখছেন, ইনি হাঁটতে পারছেন না, তারপরে এনার কেউ সাহায্য করা কোনো লোক নেই। আপনারা দেখুন কি অবস্থা এনার হয়েছে। এই যে ভিডিওটা আপনারা দেখলেন, আপনাদের চোখে তো জল এসছে, কারণ আমাদের চোখে যখন জল এসছে আপনাদের চোখেও আসবে। একবার শুধু ভাবুন আপনারা, যে মা লোকের বাড়ি পরিচারিকার কাজ করে ছেলেকে লেখাপড়া শেখালো, আজ সেই ছেলে মাকে দেখে পালায়, মাকে দেখে তার খবর রাখে না। মা আগরপাড়ায় থাকে আর ছেলে থাকে কাছড়াপাড়ায়, চলে গেছে স্ত্রীকে নিয়ে, যেখানে তার শ্বশুর বাড়ি সেখানে। এই যে তার ছেলে এবং স্ত্রীর যে ছবিগুলো আপনারা দেখছেন, দেখুন তো কিভাবে হোটেলে ভুরিভোজ করছেন, কিভাবে সেলফিতে ছবি তুলছেন, কিভাবে রং বেরঙের শাড়ি পরে স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আমাদের তাতে কোনো খারাপ লাগছে না, ভালোই লাগছে। কিন্তু যদি মাকে দেখতেন, যদি মাকে সঙ্গে রাখতেন, তাহলে কিন্তু আমাদের কোনো এখানে বলার কিছু ছিল না। কেন আমরা বলছি মা রাস্তায় কাঁদছে আর ছেলে বউকে বিউটি পার্লারে সাজিয়ে দামি শাড়ি পরিয়ে রেস্তোরাঁয় খাওয়াচ্ছে, সেলফি তুলছে? ভাবুন, একবার ভাবুন না আপনারা। চিকিৎসা তো দূর, মায়ের মুখও দেখে না। মা যদি মানসিক ভারসাম্য হারায়, মা তো চিকিৎসার জায়গা আছে, চিকিৎসাও দেখে না মা, সেখানে মায়ের মুখও দেখে না। পুলিশের কাছে গেলে পুলিশও তাড়িয়ে দেয় পাগল বলে। স্থানীয় যারা রয়েছে তারা উন্মাদ বলে দূরছাই করে। ভাবুন তো, 10 মাস 10 দিন পেটে ধরার এই প্রতিদান সমাজ কি উত্তর দেবে? আমরা জানতে চাই আপনাদের কাছ থেকে উত্তর।
এই মায়ের দায়িত্বটা কে নেবে? মা রাস্তায় ভিক্ষা করবে, ছেলে আর বউ এসি রেস্টুরেন্টে থাকবে, এসি ঘরে থাকবে। এটা আমাদের এই চেনা ছবির সাথে কিন্তু খুব বেমানান। আমরা আজকে মানে ছেলে এবং বৌমার সম্মানের জন্য তাদের চোখটা আমরা ঢেকে দিচ্ছি এবং আমরা 7 দিনের মতন সময় দিচ্ছি। যদি 7 দিনের মধ্যে তার ছেলে এই খবর দেখে তার মায়ের দায়িত্ব না নেয়, 7 দিন পরে আমরা আবার এই ছেলে বৌমার ছবি দিয়ে আপনাদের সামনে খবর তুলে ধরব। মনে রাখবেন, আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং কিন্তু সামাজিক দায়বদ্ধতার কারণেই আজকের এই প্রতিবেদন তুলে ধরছে। তখনই সার্থকতা পাবে যখন এই খবর আপনারা গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীতে ছড়িয়ে দেবেন। যে সন্তান মায়ের পরিচারিকার কাজে টাকায় খেয়ে লেখাপড়া করে বড় হয়ে মাকে দেখে না, তার ব্যবস্থা কি নিতে হয় সেটাও আমাদের জানা আছে। আমরা 7 দিনের সময় দিচ্ছি। আমরা আইনি ব্যবস্থা তো জানোয়ার পুলিশ প্রশাসন নেবে, কিন্তু এই ছেলে আর বৌমার যে সুখী সমাজবাদী জীবন, সেই জীবনের ছবি একেবারে পুরোপুরি আমরা তুলে ধরব। এটা একটা সুযোগ আমরা দিচ্ছি যে তার মাকে তিনি চিকিৎসা করান, তার কাছে নিয়ে রাখুন, এভাবে যেন রাস্তায় ঘুরে ঘুরে শেষ জীবনে তাকে রাস্তায় পড়ে না মরতে হয়। নমস্কার।